বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন ক্ষমতাধর ব্যক্তি কারা? এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এই তিনজন উপদেষ্টা বাংলাদেশে এই মুহূর্তে যে সীমাহীন অন্যায়, অত্যাচার এবং বেআইনিভাবে সীমাহীন মানুষের দুর্ভোগের সৃষ্টি করছেন, তা বাংলাদেশের ইতিহাসে 1971-এর পর থেকে বাংলাদেশের কোনো সরকার এরকম করেছে বলে আমি অন্তত শুনিনি, জানিনি। আমি অনেকভাবে জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাস, কিন্তু এই তিনজন ফ্যাসিস্ট, স্বৈরাচারী, বেআইনি একটা সরকার চলছে বাংলাদেশে। সেই বেআইনি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যে শাসন কায়েম করেছেন, এই যা বিভিন্ন সূত্র মারফত আমরা শুনতে পাচ্ছি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলছে তো অন্ধকার যুগে পরিণত হয়ে গিয়েছে, কিন্তু কিছু মানুষের জন্য সোনায় সোহাগা। এই অন্ধকার যুগটাই তাদের জন্য সোনায় সোহাগা। অর্থাৎ জঙ্গলে যেমন জঙ্গল রাজ চললে কি হয়, জোর যার মুল্লুক তার। মাৎস্যন্যায় চললে কি হয়, বড় মাছ ছোটো মাছদের ধরে ধরে খেয়ে ফেলে। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, তার কিছুটা আমি আপনাদেরকে বলছি বিভিন্ন সূত্র মারফত। তার মধ্যে একজন কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন যে বাংলাদেশের জেলে বর্তমানে কোনো নিরাপত্তা নেই এবং জেলে যে কোনো মানুষ ঢুকলে তিনি একবারে অপরাধী হয়ে বেরিয়ে আসবেন, যা পরিস্থিতি বাংলাদেশের জেলে। এবং জেল থেকে কেউ যখন জামিন পেয়ে যাচ্ছে, জামিন পাওয়ার পরে জেলে যারা দায়িত্বে রয়েছে তারা আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানছে যে এর বিরুদ্ধে আর কোনো মামলা টামলা আছে কিনা বা কোনো আপনাদের প্রয়োজন আছে কিনা, আটকে রাখবো। এমন সিস্টেম তৈরি করেছেন এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল, জাহাঙ্গীর আলম। এমনকি কাউকে কাউকে বলা হচ্ছে জামিন পাওয়ার পরে যে আপনার বিরুদ্ধে 4-5 দিনের মধ্যে আবার মামলা আসবে, আপনাকে ছাড়া যাবে না জামিন পাওয়ার পরে। কি অন্ধকার যুগ সৃষ্টি করেছেন এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি আবার বলেন আওয়ামী লীগকে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না, ঠেকাতে হবে, ঠেকাতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একটা রাজনৈতিক দল, বৈধ রাজনৈতিক দল মিটিং মিছিল করতে পারবেন না? জাহাঙ্গীর আলম, আপনি তো বেআইনি উপদেষ্টা, আপনি তো বেআইনি নির্দেশই দেবেন, আপনার কাছ থেকে আইনি নির্দেশ আশা করা যায় না। আজকে বাংলাদেশটা একটা অন্ধকারে ডুবে গিয়েছে, যেখানে আইন নেই, শৃঙ্খলা নেই, যেখানে আওয়ামী লীগের একজন ভদ্রলোক, ডাক্তার, সাংসদ, তিনি জামিন পেয়ে বেরোচ্ছেন, এই তখন আবার ইউনূসের যে গ্যাং রয়েছে মব জাস্টিস করে তাকে মারতে মারতে আবার ধরে পুলিশের হাতে দিচ্ছে, আবার তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে। একজন প্রাক্তন সাংসদ, ডাক্তার, নিপাট ভদ্রলোক। বিচারপতিরা তাদেরকে বিচারপতিরা যদি তাদের পছন্দ মতো রায় না দেন, তাহলে তাদেরকে ব্যাস ছুটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিচারপতিরা আতঙ্কিত, তারা নিরপেক্ষভাবে কোনো রায় দিতে পারছেন না। আইনজীবীরা তারা নির্ভয়ে কোর্টে কাজ করতে পারছে না বাংলাদেশে। আইনজীবীদের আদালতের বাইরে থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণে অকারণেও বিচারপতিদের ছুটিতে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিচারপতিদের আতঙ্কিত করে রাখা হয়েছে, যাতে কোনোরূপভাবে এই আইন উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টা যাদের জামিন চায় না, অর্থাৎ বাংলাদেশের যারা আওয়ামী লীগের সমর্থক, মুক্তিযুদ্ধের সমর্থক, যারা এই সরকারের কাজকর্মের সমালোচনা করবে, তারা যদি গ্রেপ্তার হয় তাদের যেন জামিন না হয়। এমন এক অন্ধকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে শ্রেষ্ঠ অত্যাচারী তিনজন পাওয়ারফুল ব্যক্তি একটি সরকারের। এই তিনজনের অত্যাচারে অতিষ্ঠ বাংলাদেশের জেলে একের পর এক মুক্তিযোদ্ধারা হেনস্থা হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা হেনস্থা হচ্ছে, এমনকি তাদের জীবনহানি পর্যন্ত ঘটছে। এদের রকম খবরও কিন্তু আমরা পাচ্ছি। জেলের মধ্যেও মানুষ নিরাপদ নেই।
বিচারপতি নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশ অফিসার যারা নিরপেক্ষভাবে কাজ করতে চান, যাদের প্রায় 2,5-3 হাজার সঙ্গীকে এই ছাত্র জনতার নামে যাদেরকে মেরে ফেলা হয়েছে, সেই নিরপেক্ষ পুলিশ অফিসার যারা কাজ করতে চান, তাদের যারা সঙ্গী যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের সেই মেরে ফেলার বিচার করতে চান, সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে একেবারে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। যারা দক্ষ, যোগ্য, নিরপেক্ষ পুলিশ অফিসার তাদেরকে একেবারে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। কোথাও কোনো নিয়ম নেই, শৃঙ্খলা নেই। এই স্বৈরাচারী, এই ফ্যাসিস্ট, এই অন্ধকার একটি শাসন ব্যবস্থা উপহার দেওয়া এই যে 3 জন ক্ষমতাধর ব্যক্তি, যা কিছু মানে বাংলাদেশটাকে একটা ধ্বংসের মধ্যযুগে, অন্ধকার যুগে নিয়ে যেতে চাইছেন। আর একটা গ্যাং তৈরি করে রেখেছে যারা এই সরকারের সমালোচনা করবে। সংবাদ মাধ্যম তো ক্ষমতায় নেই, এমন এমন লোক বসিয়ে রেখেছে ইউনূস সংবাদ মাধ্যমে, যেন একবার কোনোরূপ এই সরকারের প্রশংসা ছাড়া, এই সরকারের সমালোচনামূলক কোনো খবর প্রচার করা যাবে না প্রশংসা ছাড়া। তারপর সংবাদ মাধ্যম ভয় পাচ্ছে ইউনূস গ্যাং আবার গ্যাং রেখেছে, মব জাস্টিস করবে। তারপরে ইউনূস আবার ইউনূস সেন্টার খুলে রেখেছে, সারা দেশের খোঁজ খবর নিচ্ছে কোথায় কে, মানে ইউনূস গ্যাংকে 5 বছর 10 বছর ক্ষমতা রাখার জন্য প্রচারে নামিয়েছে একটা গ্যাংকে, আর একটা গ্যাং খোঁজ নিয়ে বেড়াচ্ছে কোথায় কারা এই সরকারের সমালোচনা করছে। মানে একটা পুরো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে এই ইউনূস গ্যাং, যারা বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে শেখ হাসিনাকে বলতেন স্বৈরাচারী, ফ্যাসিস্ট। শেখ হাসিনা যতটুকু স্ট্রং হয়েছেন, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেটা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সেটা তিনি করতে বাধ্য হয়েছিলেন, এখন যেটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই যে সরকার চলছে, কি চলছে, একটা অন্ধকার যুগে নিয়ে গেছে বাংলাদেশকে। যা খুশি তাই, আইন নেই, শৃঙ্খলা নেই, ভয়ের পরিবেশ, চুরি ডাকাতি, ছিনতাই, মব জাস্টিস। শুধু যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বাংলাদেশের 71 স্বাধীনতার পক্ষের মানুষ, তাদেরকে অন্যায় অত্যাচার করা, জেলে রাখা, মারধর করা, এটাই হচ্ছে এই শাসকের মূল উদ্দেশ্য। আর পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা এদের আর একটা উদ্দেশ্য। মানে রাজাকাররা ক্ষমতায় বসলে যেটা হওয়ার, সেটাই হচ্ছে এই মুহূর্তে। তবে এই অন্যায়, এই অত্যাচার, এই ইউনূস গ্যাং, আসিফ গ্যাং, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বেআইনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের এত অত্যাচার, এত অন্যায় বেশি দিন টিকবে না। খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সময় ঘনিয়ে এসেছে। সম্মানিত দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।